বিষয়বস্তুটি হল ত্রিপুরার সরকারি বিদ্যালয়গুলোতে ভাষাভাষী ছাত্রছাত্রীদের সুবিধার্থে ভাষায় পাঠ্যক্রম চালু করার প্রয়োজনীয়তা সম্পর্কে। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, ত্রিপুরা সরকারি বিদ্যালয়গুলিতে ভাষাভাষী ছাত্রছাত্রীদের সুবিধার্থে ভাষায় পাঠ্যক্রম চালু করার প্রয়োজনীয়তা সম্পর্কে। ত্রিপুরায় সরকারি বিদ্যালয়গুলোতে ক, খ ও 7টি অন্যান্য সংখ্যালঘু ভাষা যথাক্রমে চাকমা, আলাম, মগ, গারো, কুকি, মিজো, মণিপুরি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি একটি বিষয় হিসেবে পড়ানো হয়ে থাকে। এই সকল ভাষার প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক রাজ্য স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং থেকে প্রদান করা হয়। তাছাড়া নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক বর্তমানে ককবরক ও কুকি-মিজো ভাষা, ককবরক অন্যান্য সংখ্যালঘু ভাষার দপ্তর থেকে বিনামূল্যে ছাত্রছাত্রীদের প্রদান করা হয়। ককবরক ভাষার অন্তর্গত 9টি জনজাতি গোষ্ঠী রয়েছে, যারা ককবরক ভাষায় 9টি ভিন্ন ডাইলেক্ট বা উপভাষার অন্তর্গত। এরা যথাক্রমে দেববর্মা, রিয়াং, জমাতিয়া, ত্রিপুরী, রুপিনি, মুরাশি, কুচই, নোয়াতিয়া এবং কোলই। এই বিষয়ে উল্লেখযোগ্য যে ককবরক অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের অধীনে একটি ককবরক ডাইলেক্টাল বা উপভাষায় এসআরএস প্রকাশ করা হয়েছে। সেখানে ককবরক ভাষার অন্তর্গত প্রতিটি গোষ্ঠীর ডাইলেক্ট পার্থক্য পৃথক শব্দ ধরে ধরে লিপিবদ্ধ করা হয়েছে। উপরে উল্লেখিত প্রতিটি জনজাতি গোষ্ঠীর ভাষা যেহেতু ককবরক ভাষায় উপভাষা হিসেবে পরিগণিত, তাই ভাষাকে আলাদা ভাষা হিসেবে ত্রিপুরা সরকারি বিষয়গুলোতে এখন পর্যন্ত চালু করার পরিকল্পনা করা হয়। প্রসঙ্গত এখানে উল্লেখযোগ্য যে ভাষা পৃথক স্বীকৃতি উত্থাপিত দাবিগুলির মূলে শিক্ষা দপ্তরের অধীনে ভাষা পৃথক স্বীকৃতি প্রদান পৃথক ভাষা হিসাবে সরকারি বিদ্যালয়ে চালু করার যুক্তিকতার বিচার বিবেচনা করে দেখার জন্য শিক্ষা দপ্তর থেকে একটি কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু সেই কমিটি উক্ত বিষয়ে কোনো রিপোর্ট প্রদান করেননি এবং এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমরা শুধু এই যারা আমাদের আমরা সবাই জানি যে আমাদের 19 জনজাতি গোষ্ঠী আছে, সাবট্রাইব তো আছে। আমরা সমস্ত ট্রাইব সাবট্রাইব সবাই আমরা চাই তাদের নিজস্ব যে ভাষা আমরা এখানে ত্রিপুরাতে হোক, সেই প্রচেষ্টা আমাদের সরকারের তরফ থেকে সবসময় আমরা সবসময় চেষ্টা করি। তো কেন আমরা দাবি করি ককবরক আর ককবরক মধ্যে ডিফারেন্স আছে। ককবরক ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ অনলি স্পোকেন বাই পার্টিকুলার আমরা বিটিজি আমরাই রিয়াং ভাষা বলে। ককবরক যারা ককবরক বলে দেববর্মা, জমাতিয়া, নোয়াতিয়া, মরাসি, ত্রিপুরী, রুপিনি, কোলই। আমরা রিয়াং আমাদের আলাদা ডায়লগ আছে, তাদের দেববর্মার ককবরকের সাথে আমাদের ডায়লগ সিমিলারিটি আছে, ঠিক আছে, অনেক জায়গায় আমাদের ডিফারেন্স আছে। যেমন একটা এক্সাম্পল আনারস যেটা ককবরক আমরা রিয়াং ভাষা আমরা অমতই। যেমন ব্রাদার এটা আমরা আটা বলি, তারা দাদা বলি। তো এরকম অনেক ডিফারেন্স আছে যে আমরা যে জোর করে যে ককবরক বলতে হবে, আমরা সবাই ককবরক বলে, উই আর নট এগেইনস্ট ককবরক, কিন্তু সেকেন্ড লার্জেস্ট ট্রাইব হিসাবে আমরাও চাই যে অন্য ছোট ছোট ট্রাইবগুলো যাতে রিকগনাইজ হলে কেন আমাদের হবে। তো তার জন্য আমরা এটাই দাবি যে আমাদেরকেও যাতে রিকগনাইজ করা হয়। সেকেন্ডলি এখানে কিছু কিছু আছে যেমন হিন্দি, উর্দু, বাঙালি, আসামিজ সিমিলারিটি আছে। তো আমাদের ককবরক আর ককবরকের মধ্যে কিছু কিছু সিমিলারিটিস আছে। তো আমরা টাউন এরিয়াতে থাকি, আমরা দেববর্মার সঙ্গে থাকি বলে আমি ককবরক বলতে পারি, কিন্তু আমাদের অনেক আছে যারা ককবরক বলতে পারে না। তো গতবার বিধানসভাতে যে চাকরির ক্ষেত্রে ককবরক এবং বাংলা পাঠতে হবে। তো যারা চাকমা আছে, যারা অনেক আছে, যারা টাইপিং ভালো, যারা তো আমরা ককবরক পারেন, তারা কিভাবে চাকরি পাবে না। তো এইগুলো আমরা দেখতে হবে।
তো আমার এই যে হাম্বল রিকোয়েস্ট থাকবে যে এটাকে দেখে যাতে আমাদেরকেও রিকগনাইজ করা হবে। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, এখানে আমার কাছে একটা আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা সংস্কৃতি ভাষা সেটা যেন বজায় থাকে, আমরা আমাদের সরকার সবসময় সেটা চেষ্টা করি, আপনি সবাই জানেন। এবং নিশ্চয়ই উনি যে বিষয়টা এখানে লিখেছেন, এই কমিটির রিপোর্ট আসুক, আমরা 22-এ সেই কমিটি বানিয়েছি, তাদের রিপোর্ট আমি প্রয়োজনে ওনাদেরকে ডাকবো, আবার কি অবস্থায় আছে, কি স্ট্যাটাসে আছে, তারপরে আপনার যদি জানতে হয় আমি সেই বিষয়টা আপনাকে মাননীয় ডেপুটি স্পিকার, সদস্য প্রমোদ রিয়াং মহোদয় কিছু কিছু ওয়ার্ডসের যে ডিফারেন্স বলতে চেষ্টা করেছে, যদিও হি ইজ নট ভাষাবিদ, আমিও ভাষাবিদ। Still I am telling, I'm not against it. আমি ওইটার বিপক্ষে বলছি না, I'm only giving little bit of, যেমন বাংলা ভাষায় নোয়াখালী এবং সিলেট, ঢাকাইয়া, কুমিল্লা কমিউনিটি, আমি বাংলা বলতে পারি, কিন্তু নোয়াখালীরা যখন নিজেদের মধ্যে নোয়াখালী বলে, I can't understand. I know, what not they say. এবং একদিন আমরা কলকাতায় নিকো পার্কের এখানে আমার সহপাঠীদের সাথে যখন কথা বলছিলাম, একজন সেখানকার ভদ্র মহিলা আমাদেরকে এসে বলছে, আপনারা কি বাংলাদেশ থেকে আইছেন? আমরা ত্রিপুরার লোক, যেভাবে কথা বলি ওই ভদ্র মহিলার মনে হলো আমরা বাংলাদেশ থেকে আসি। আসলে প্রমোদ বাবু যেটা বলেছেন, ডিফারেন্স টুকটাক এখানে সেখানে আছে, এবং এটাও সত্য জমাতিয়া দেববর্মা এর মধ্যেও একটা ডিফারেন্স আছে, ত্রিপুরা জমাতিয়া বা এই ককরোচ স্পিকিং এর মধ্যে অনেক ডিফারেন্স আছে। তবে অনেক দিন ধরে আমি এটা বলতে পারি, একজন রিয়াং থেকে যদি কেউ দেববর্মা এলাকায় গিয়ে কথা বলে, there is no problem. আমরা যেমন কাইসা বলি, ওনারা গেহা বলে, এবং এই যে ডিফারেন্সটা, ত্রিপুরা এখানে সঞ্জয় মালিক ত্রিপুরা আছে, মাননীয় পরিষদীয় নেতা সিপিএম দলের পক্ষ থেকে জিতেন্দ্র চৌধুরী মহোদয় আছেন, উনি বলতে পারেন। আমরা যাকে চেলা বলি, অনেকে চালা বলি। তো এই ডিফারেন্সটা লিটারেচার করতে গেলে প্রতিটি ডাইলেক্টকে, প্রতিটি মানে নোয়াখালীদের আলাদা করে দিতে হবে, ঢাকাইয়া, কুমিল্লা, তাহলে আজকে বাংলা ভাষা এই জায়গায় আসবে। তো মাই পয়েন্ট ইজ, আমি এইটার বিরোধিতা করছি, সরকার যদি পারে যে ত্রিপুরাদের আলাদা করে সমস্ত জায়গায় দেখা যাচ্ছে পড়াতে পারবে, জমাতিয়াদের আলাদা, আই হ্যাভ নো প্রবলেম। এইটা করতে গেলে তার তো ইনফ্রাস্ট্রাকচার দরকার, আর একটা ভাষা কম বড় 1979 থেকে লড়াই করতে করতে আজও লড়াই হচ্ছে, 67 থেকে এটা দাবি উঠেছে, 79 এটা স্বীকৃতি পেয়েছে, still we are trying to go in a particular place, যেখানটায় আমরা এই যে 9টা কমিউনিটির কথা, সাবট্রাইবের কথা বা ট্রাইবের কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, ওই জায়গায় কিন্তু আমরা যেতে চেষ্টা করছি। and if I'm not dissolving, বাড়িতে কিভাবে বলবে, that is different, কিন্তু পাঠ্য বই তৈরি করতে গেলে, এটাকে লিটারেচারে নিতে গেলে, এটা একটা স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে, এটাই নাথিং এলস। ডিফারেন্সটা আছে। কমিটির যে রিপোর্টটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছে, এই কমিটি আটকে গেছে, একটা জায়গায় আটকে গেছে, কোথায় আটকে গেছে? There are certain questions, যে কোনো জাতি, জনজাতি বা বিশেষ সমুদায়কে তার ভাষা হিসেবে তার স্বীকৃতি পেতে গেলে, তার রাষ্ট্র কোথায়, তার রাজ্য কোথায়, তার উপস্থিতি
উৎপত্তি স্থল কোথায়, এগুলো আসবে। একটা বাংলা ভাষা স্থান কোথায়, দেশ ছাড়া রাজ্য ছাড়া ভাষা হয় না। ভাষা যাদের থাকে তাদের মাটির অধিকার থাকতে হবে, যে তার কোথা থেকে তার জন্ম হয়েছে। তো এইগুলো বিচার হবে, এটা সরকার বিবেচনা করবে, কমিটি গঠন করবে। তবে এই বিষয়টাকে হালকাভাবে না নিয়ে গভীরভাবে এই বিষয়ে যাওয়া উচিত। সরকার হুট করে একটা পদক্ষেপ না নিলেই ভালো। থ্যাংক ইউ। পয়েন্ট অফ ক্লারিটি দ্যাট মিন্স আমরা মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, যে বিষয়টা এখানে উঠে আসছে সিলেটি ইত্যাদি, মানে এইগুলো তো ভাষা আমরা বলি, কিন্তু এখানে কাউকে নিয়ে যখন ওনারা দাবি করেছেন, কমিটিও হয়েছে, এবং মাননীয় আমাদের অপোজিশন লিডার যেটা বলছেন যেটা আটকে গেছে, বাইশে তো বললাম এটা এই হচ্ছে, আটকাবে কেন, দেখবো যাতে না আটকায়। কাউকে যখন ওনারা চাইছে, আমাদের এখানে তো মণিপুরিও আছে, আমাদের এখানে চাকমাও আছে, তাহলে এটা কাউকে সমস্যা কি? সবাই আমরা তো ভাবছি যে বাংলা, আপনারা বাংলা বাংলা বলি না, তো কোর জায়গার মধ্যে উল্টে এরকম দিয়ে দিন একটা লিখে, তাহলে এটা যদি আপনারা সবাই মেনে নিন ঠিক হবে। তো এরকম তো এটা ভাষা যারা সৃষ্টি করে তারা তো কোর জায়গার মধ্যে নিচে একটা র্যাপ দিয়ে দিলেই হয়, মণিপুরিরা করছে, বাঙালি সেটা হচ্ছে যার যার দাবি আসবে সেইভাবে তাদের দাবির সাথে চুক্তিগত আছে কিনা সেইভাবে আমরা চাই যে মানে ওইভাবে আমরা নিশ্চয়ই ওনাদের এই বিষয়টা যেটা কাউকে বলছে সেই ভাষাতে যাতে এখানে সেই ব্যবস্থা হয়। কমিটিকে ডাকবেন, কথা বলবেন। Next, reference